আমরা যে জায়গাতে এসেছি সেটা হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধাম। এখানে বলা হচ্ছে যে জগন্নাথপুরী ধামে টাকা দিয়ে আসা যায় না, অনেকে টিকিট কাটে, আগে টিকিট কেটে আসা যায় না। যতক্ষণ না আমাদের ইচ্ছা আর ঠাকুরের আশীর্বাদ না হলে পরে আমরা এইসব জায়গাতে আসতে পারি না। এই জগন্নাথ মন্দিরের অনেক বড় ইতিহাস আছে, আমি একটা করে ইতিহাসগুলো বলার চেষ্টা করব, যতটা আমার মনে আসে তোমাদের আশীর্বাদ প্রাপ্ত করে আমরা একটু বলার চেষ্টা করবো যে এই জায়গাটার মাহাত্ম্যটা কী আছে। তো এই জায়গাটা হচ্ছে মহাদধির তীরে, সমুদ্রের পাড়ে নীলাচল পর্বত। এটা একটা পর্বত আছে, একটা পাহাড় আছে। সত্যযুগের ঘটনা, আমরা এখন কলিযুগে আছি, এটা সত্যযুগের ঘটনা। সত্যযুগে এই জায়গাটার নাম ছিল অবন্তিপুর। সেই সময় এখানে রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ এখানে বাস করতেন। তুমি রাজপাট চালাচ্ছেন, হঠাৎ করে একদিন একটা বয়স্ক ব্রাহ্মণ উনি দেখা করার জন্য রাজার সাথে দেখা করার জন্য আসলেন। তখন এখানে মন্দির ছিল না। যখন রাজাকে দেখা করতে আসে তখন এখানে মন্দির কিচ্ছু ছিল না। তো রাজা বললেন যে রাজা, এখান থেকে একটু দূরে নীলমাধব বলে একটা জায়গা আছে, ছাড়পোকা আছে। সেই ব্রাহ্মণ, বয়স্ক ব্রাহ্মণ রাজার কাছে আসলো যে রাজা, এখান থেকে কিছু দূরে মহানদীর তীরে ওখানে নীলমাধব বলে ভগবান শ্রী বিগ্রহের পুজো অর্চনা হয়। তো আপনি যান, সেই বিগ্রহের কিছু ব্যবস্থা করুন বা দর্শন করতে যান। রাজার মনে তখন খুব ইচ্ছা হলো, তা আমি যাব। তার আগে রাজা বিভিন্ন পূজারীদেরকে পাঠালেন সেই জায়গাটা খোঁজ করে আনার জন্য। তো খোঁজ করে তো অনেক পূজারী ফিরে আসলো। তো রাজার একজন প্রধান পূজারী ছিল, ওনার নাম ছিল বিদ্যাপতি। তো বিদ্যাপতিকে রাজা পাঠালেন, যাও, তোমাকে এবারে খোঁজ না নিয়ে তুমি তোমার মুখ দেখাবে না। এরকম করে রাজা অনুমতি নিয়ে বিদ্যাপতি এই অবন্তিপুর থেকে বেরিয়ে গিয়ে উনি খুঁজতে লাগলেন যেরকম নীলমাধব মন্দির বিগ্রহ কোথায় আছে। তো একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হেঁটেই যাচ্ছে জঙ্গল দিয়ে, কখন নদীর পাড় দিয়ে, কখন পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে অনেক পিপাসা, ক্ষুধার্ত, এরকম অনেক চলার পরে হাঁটতে সেই পুরোহিত বিদ্যাপতি একটা গ্রামের মধ্যে প্রবেশ করল। গ্রামের মধ্যে খুব জল পিপাসা পেয়েছে। সেই গ্রামটা হচ্ছিল শবররাজ, শবরদের জায়গা। শবররা হচ্ছে যারা শুয়োরের দেখাশোনা করে, শুয়োর পালেন অনেকে, গরু পালে, কিন্তু শুকরদেরকে কেউ পালন করে। তো সেই জায়গার মধ্যে খুব জল পিপাসা পেয়েছে। একটা সন্ধ্যা হয়ে গেছে, একজনের বাড়িতে গেছে। একজনের বাড়িতে যাওয়ার পরে ওইখানে দরজা ঠকঠকিয়ে, যেমন দরজা ঠকঠকায়, ঢুকেছে একটা মহিলা। কোথাও খুব জল পিপাসা পেয়েছে, আমরা জল খাওয়াবো। তো জল টল খাইয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, তো বলছে যে আপনি আমার বাড়িতে থাকুন, বাবা কিছুক্ষণ পরে আসবে। তো তারপরে বাবা বিকেলবেলা ফিরে এসছে। তারপরে ওনার বাবার শরীর থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর সুগন্ধ। মানে
এত সুন্দর সুগন্ধ, ঘর ভরে গেছে, এত এই সুগন্ধ, ফুলের গন্ধ শুকে এত সুন্দর, এত সুগন্ধ ঘরের মধ্যে। তো তখন রাজা ওই বিদ্যাপতি ওনার মেয়েকে জিজ্ঞেস করলো, এত সুগন্ধ কি করে আসছে বলো। তো মেয়েটা কিছু বললো না। এরকম করে দেখতে পাচ্ছি অনেকদিন ধরে পরিশ্রম করে সে শরীর দুর্বল আছে। তো সেই শহরের যে রাজা বিশ্ববাসু, উনি বললেন যে তুমি আমার বাড়িতেই কিছুদিন থাকো। তো প্রত্যেকদিন দেখে যে ওই বিশ্ববাসু দুপুর নাগাদ বেরিয়ে যায়, তারপর বিকেলবেলা যখন ফিরে আসে সেই সুগন্ধ, এত মানে মন পাগল করে দিচ্ছে, এত সুগন্ধ ভরে যায় নিয়ে যখন আসে। তখন তো রাজা তখন ওখানে আছে বিদ্যাপতি, থাকতে থাকতে কিছুদিন বিদ্যাপতির সাথে বিশ্ববাসুর ভালোবাসা হয়, উনি বিয়ে করে ফেলেন আর ওখানেই থাকতে থাকে। কিন্তু কিছুদিন পরে বিদ্যাপতির কি আছে যে আমাকে রাজা তো নির্দেশ দিয়েছে এই খবরটা নিয়ে আমাকে যেতে হবে। তো তারপরে ললিতাকে বারে বারে জিজ্ঞাসা করার পরে ললিতা একদিন বলল যে আমার বাবা এইখানে দুপুরবেলা বেরিয়ে যায়, একটু দূরে গিয়ে পাহাড়ের ভেতরে নীলমাধবের বিগ্রহ আছে, ওইখানে বাবা ওখানে সেই নীলমাধবকে সেবা করতে যায়। তো বিদ্যাপতি বলল যে আমাকেও বলো তোমার বাবাকে, আমাকেও যাতে নিয়ে যায়। তো বলছে না, বাবা ওখানে একা যায়, কাউকে নিয়ে যায় না। তো অনেক রিকোয়েস্ট করার পর, অনেক অনুরোধ করার পরে মেয়ে বাবাকে বলল যে উনিও যেতে চায় আপনার সাথে। তো বাবা রাজি হচ্ছে না, না আমি তোমাকে কখনোই নিয়ে যেতে পারবো না। তো অনেক অনুরোধ করার পরে রাজা বলে, তখন বিশ্ববাসু বলল ঠিক আছে তোমাকে নিয়ে যাব, একটা কারণে তোমার চোখটা আমি বেঁধে দেবো যাতে তুমি দেখতে না পাও কোন দিক দিয়ে যাচ্ছি। তো সেই সময় একটু ঘুরিয়ে দেবো মুখটা, ওই দিকে ঘুরিয়ে ক্যাচ হচ্ছে। হ্যাঁ, তো এইবারে চোখ বন্ধ করে দিয়েছে। তখন বিশ্ববাসু ওকে নিয়ে যাবে। তো হাতের মধ্যে কিছু এক মুঠো সর্ষের দানা নিয়ে নিয়েছে, আর যে রাস্তা দিয়ে যাচ্ছে বাবা সামনে, শ্বশুর সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আর সর্ষে দানা ফেলতে 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 ওই মন্দিরে চলে গেছে পাহাড় দিয়ে উঠে। তারপরে ওখানে চোখটা খুলে দিয়েছে। তো সুন্দর নীলমাধবের বিগ্রহ, শঙ্খ চক্র গদা পদ্মে, 4 হাত নীলমাধবের বিগ্রহ। তো দর্শন করলেন, আর সেখান থেকে খুব সুন্দর সুগন্ধ, যেটা উনি আমাদের বাড়িতে সেই সুগন্ধটা পেতেন। তো সেখানে দেখা গেল যে বিশ্ববাসু নীলমাধবকে ফুল দিয়ে সাজালেন, চন্দন দিলেন, ভোগ লাগালেন, খুব সুন্দর করে সেবা শুশ্রূষা করলেন। তো বিদ্যাপতি বলল, আরে রাজা এই বিগ্রহের দর্শন করার জন্য আমাকে পাঠিয়েছিল, আমি রাজাকে গিয়ে খবর দেব। তো তখন ওনার আবার চোখ বন্ধ করে, তখন ওই বিদ্যাপতি বিশ্ববাসু ওই বিগ্রহকে কিছু ফল ভোগ লাগানোর জন্য জঙ্গলে গেছে। তো তার পাশে একটা ছোট্ট পুকুর মতো, জলাশয়ের মতো ছিল। জলাশয়ের উপরে দেখতে পাচ্ছি একটা পাখি উপরে বসে আছে। পাখিটা কি হলো, ওই জলাশয়ের মধ্যে পড়ে গেছে। যেই জলের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে 4 হাত হলো, বৈকুণ্ঠের একটা বিমান আসলো, বিমানে করে সেই পাখিটা আসল যে শরীরটা পেয়ে উনি বৈকুণ্ঠে চলে গেল। তো চোখের সঙ্গে দেখতে পেল। তখন বিদ্যাপতি বললো যে আমিও গাছে উঠবো। উনিও গাছে উঠলেন। গাছে উঠে উনি গাছ থেকে যেই এই জলের মধ্যে ঝাঁপ মারতে যাবে, সঙ্গে সঙ্গে আকাশবাণী আসলো যে তুমি এরকম করতে পারো না, তোমার এখন অনেক কিছু কাজ বাকি আছে, রাজা তোমাকে এখানে পাঠিয়েছে এই নীলমাধবের সম্বন্ধে তোমাকে জ্ঞান প্রাপ্ত করার জন্য। তখন সে আবার সেই গাছ থেকে নেমে আসলো, নেমে এসে চুপচাপ বসে পড়লো এক জায়গায়। যখন এক জায়গায় বসে পড়েছে, তো সেই সময় বিশ্ববাসু আসলো,
সেই ফল টল নীলমাধবকে ভোগ লাগালো, ভোগ লাগিয়ে কিছু ফল নিচে পটলি করে, চন্দন ফুল সেগুলো পটলি করে আবারও চোখে পট্টি বাঁধিয়ে ওখান থেকে নীলমাধব ওখান থেকে নিজের বাড়িতে ঘরে প্রবেশ করলো। তো বিদ্যাপতি বলছে যে এখন তো আমি যাবো, গিয়ে রাজাকে বলবো। নিজের পত্নীকে বলেছে আমি এখন গিয়ে রাজাকে বলবো। পত্নী শ্বশুরকে বলে দিয়েছে, শ্বশুর কি করেছে, ওনাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। না, তুমি এখান থেকে যেতে পারো না, তোমাকে আমি এখান থেকে যেতেই দেবো না। দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, দড়ি দিয়ে বাঁধা আছে। তো ললিতাকে উনি প্রতিশ্রুতি দিলেন, দেখো তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তো আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি যদি চলে যাই আমি আবার ফিরে আসবো। তোমার বাবা ভুল বুঝছে আমাকে যে আমি ফিরবো না, আমি আবার ফিরে আসবো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমাকে ফিরে আসবো, তুমি আমাকে ছেড়ে খুলে দাও। হাত পা দিয়ে যখন বাধা ছিল খুলে দিয়েছে, তখন সেই বিদ্যাপতি ওখান থেকে দৌড়াতে চলে গেল। এই রাজাকে খবর দিয়েছে, রাজা এই আবার এখানে এসছি, আমি বিগ্রহ দর্শন করতে পেরেছি। সঙ্গে সঙ্গে রাজা তার পরের দিনই সব সৈন্যদেরকে নিয়ে, সৈন্য সামন্তকে দিয়ে সেই শবরের কাছে গেছে। সেই শবরের কাছে গিয়ে সেই শবরকে বললো যে আমাকে এখন বিগ্রহ দর্শন করাতে যাও। তো রাজা যেহেতু আছে, সেই জন্য রাজাকে যখন নিয়ে উপরে উঠলো, উপরে উঠার পরে দেখতে পাচ্ছি যে বিগ্রহ নেই, বিগ্রহ গায়েব হয়ে গেছে। তখন বিশ্ববাসু খুব অবাক হয়ে গেছে, এই বিদ্যাপতি, ও বলছে বিদ্যাপতি চুরি করেছে, আর রাজা বলছে বিশ্ববাসু বিগ্রহকে সরিয়ে দিয়েছে। সেরকম করে নিজেদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। তা নারদমুনি এসছে, নারদমুনি বললেন যেটা তোমাদের কিছু না, এটা ভগবানেরই কিছু প্ল্যান আছে, ভগবানেরই ইচ্ছা আছে, যার জন্য এটা হয়েছে। তোমরা নিজের জায়গায় ফিরে যাও, নিশ্চয়ই ভগবান কিছু উপায় করবেন। সেই সময় ইন্দ্রদুম্ন মহারাজ যখন এখানে ফিরে আসলেন বিদ্যাপতিকে নিয়ে, বিষাবস্য মহারাজ, তখন রাজা খুব দুঃখী হয়ে গেছে যে ভাই আমার তখন ইচ্ছা ছিল বিগ্রহকে দর্শন করব, তো দর্শন করতে পারলাম না, খুব দুঃখ। কেশব সামান্য বলছেন যে না, আমি এইখানেই এই পুরীর প্রাঙ্গণে আমি একটা খুব বড় মন্দির স্থাপন করব, আর এইখানে আমি বিগ্রহ স্থাপন করব, আমার এটা ইচ্ছা। যেরকম ভাবে উনি এই মন্দিরটা উনি আগে বানালেন, আগে মন্দির তৈরি হলো, তখন ব্রহ্মাজি আসলেন, ওনার উপরে চক্রটা ব্রহ্মাজি স্থাপন করেছে। পুরীর মন্দিরের উপরে তো চক্র আছে, চক্রটা বানিয়েছে হচ্ছে ব্রহ্মাজি। তখন ওনারা অপেক্ষা করলেন যে কবে কৃষ্ণ আসবেন। একদিন ইন্দ্রদুম্ন মহারাজের স্বপ্নে কৃষ্ণ আসলেন, উনি বললেন যে আমি দারু ব্রহ্মা রূপে এখানে আসবো। তার আগে তারপরে ব্রহ্মাজির সাথে দেখা করতে গেছে ইন্দ্রদুম্ন মহারাজ ব্রহ্মলোকে। ওটার পরের ঘটনা। তো ব্রহ্মলোকে যখন গেছে, যখন ফিরে এসছে, ব্রহ্মাজির সাথে দেখা হলো, ফিরে আসলেন, তখন অনেক বছর পেরিয়ে গেছে। তো স্বর্গের যে একদিন, এখানকার 6 মাস। তো এইখান থেকে যখন স্বর্গে গেছে, স্বর্গের থেকে যখন ইন্দ্রদম্ন মহারাজ ফিরে এসছেন, তখন দেখা গেল কি এইখানকার সব লোকেরা মারা গেছে। কারণ হাজার 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 বছর পেরিয়ে গেছে, হাজার 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 বছর পেরিয়ে গেছে যখন উনি ফিরে এসছেন। এখানে ফিরে আসার পরে দেখতে পাচ্ছেন মন্দির ওরকমই আছে, মন্দির ঢাকা পড়ে গেছে বালি দিয়ে। আর তখন এখানকার বর্তমান রাজা ছিল গলমাধব। তো গলমাধব সেই মন্দিরটা ঢাকা পড়ে, এত বালি হয়ে গেছিল, মন্দির ঢাকা পড়ে গেছে। সেই মন্দিরটাকে আবার সেই মাটি থেকে বার করা হলো, বিগ্রহ নেই। তখন ইন্দ্রদুম্ন মহারাজের রাতে স্বপ্ন আসলো, যে কৃষ্ণ বললেন যে আমি দারু ব্রহ্মরূপে আসব। এইখান থেকে একটু দূরে গিয়ে দেখবেন বাক্যে মোহন বলে একটা জায়গা আছে, এখানে বড় একটা কাঠের গুড়ি আসে। কাঠের গুড়ি যখন এসছে, তখন সেই কাঠের গুড়িতে
দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্ম চারটে সেই কাঠের গুড়িতে ছাপ আছে। তো কাঠের গুড়ি 500 হাতি নিয়ে এসছে, ঘোড়া নিয়ে এসছে, বড় বড় শক্তিশালী সৈন্যদের নিয়ে এসছে, কাঠ আর ওঠাতে পারছে না। সেখান থেকে ভিড়ের মধ্যে থেকে একটা ব্যক্তি বেরিয়ে আসলেন, আর সে অনায়াসেই সেটা হাতে তুলে নিল। সবে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই ব্যক্তিটা কি অনায়াসেই সেই কাঠের গুড়িটা নিয়ে, ওখানে সোনার একটা বড় রথ ছিল, সেই সোনার রথের মধ্যে চাপিয়ে সেটা এই গুন্ডিচাতে নিয়ে গেল। ওইখানে কি এবারে রাজাকে স্বপ্ন দিয়েছে এরকম ভগবান আসবেন, তো কে বানাবে বিগ্রহ, মূর্তিকে বানাবে। তো বিভিন্ন কারিগরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। তো কারিগরকে নিয়ে আসা দেখতে পাচ্ছে যে ওরা কাঠের মধ্যে জোরে মারছে, সেই লোহার অস্ত্রটা ভেঙে যাচ্ছে। অনেকে চেষ্টা করছে, কাঠ এক টুকরো কাঠ কাটা যাচ্ছে না, এত মোটা শক্ত কাঠ আছে। একজন বয়স্ক ব্যক্তি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওখানে আসলেন। উনি বললেন যে আমি এই বিগ্রহ বানাবো, 21 দিনে বিগ্রহ বানাবো, 21 দিন পর্যন্ত আমাকে ঘরের মধ্যে রাখতে হবে, কেউ দরজা খুলবে না। তো রাজা নির্দেশ দিল কেউ দরজা খুলবে না। তো 14 দিন হয়ে গেছে। 14 দিন হয়ে যাবে তখন রাজা আস্তে আস্তে দরজার পাশে কান দিত, রানীও কান দিত। তো ভেতর থেকে আওয়াজ হয়, ঠক 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 করে আওয়াজ হচ্ছে, শুনতে পায়। 14 দিন হয়ে যাওয়ার পরে রাজা যখন এসছে তখন দেখছে কোনো আওয়াজ পাচ্ছে না। রানীও তখন দরজার মধ্যে কান লাগালো, দেখতে পাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছে না। তো সেই সময় ব্যাকুল হয়ে গেছে রাজা, তখন কি করলো, উনি দরজাটা খুলে দিল। যে দরজাটা খুললো দেখতে পাচ্ছে যে ভেতরে কোনো বয়স্ক ব্যক্তিটা নেই, আর অসমাপ্ত বিগ্রহ, হাত আর্ধেক, মুখ আর্ধেক, পা নেই, এরকম করে 3টে বিগ্রহ ওরকম ভাবে পরপর সাজানো আছে। তখন রাজা খুব দুঃখ পেয়ে গেল, আরে আমি কি করে পাপ করলাম যে এরকম অসমাপ্ত অবস্থায় আমি দরজা খুলে আমি দেখলাম। রাত্রিবেলা ভগবান স্বপ্নে দিলেন, আমি এই রূপেই আমি আসতে চাই, এই রূপেই কলিযুগের লোকদের এই রূপের দর্শনের মাধ্যমে তাদেরকে আমি এই কলিযুগের থেকে আমি সবাইকে উদ্ধার করব। তো তারপরে রাজা খুব খুশি হলেন, ব্যক্তিদেরকে ডাকলেন যারা রং করবে। তা আগে শুধু কাঠ ছিল, চোখ টোক কিছু ছিল না, শুধু কাঠ। এদের কিছু দোকানে জগন্নাথের রূপ বানানো হচ্ছে, কোনো রং থাকে না, শুধু মূর্তিটা এরকম বানানো হচ্ছে। তারপরে চোখ আঁকানো হলো, ঠোঁট আঁকানো হলো, তারপরে সুভদ্রামণের চোখ আঁকানো হলো, ঠোঁট আঁকানো হলো, তারপরে বড়দেবের চোখ আঁকানো হলো, ঠোঁট আঁকানো হলো, নাক আঁকানো হলো, এরকম করে ছবি তখন আঁকানো হলো। তারপরে ওনাকে ভোগ লাগিয়ে এই বিগ্রহের দর্শন আমরা সেই সত্য যুগ থেকে ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগে আমরা এই শ্রী বিগ্রহের দর্শন করতে পারছি। তো এইখানে একবার দ্বারকায় কৃষ্ণ আছেন, বলরাম আছেন, দেবকী বসুদেব আছে, রুক্মিণী ওখানে পৌঁছেছে। আর রুক্মিণী যখন পৌঁছেছে তো রোহিণী, বসুদেবের আরেকটা পত্নী, ওনার নাম হচ্ছে রোহিণী, উনিও বৃন্দাবন থেকে এসেছিলেন। তো বৃন্দাবনে রোহিণী এনারা কি কৃষ্ণের বাল্যলীলা দর্শন করেছিলেন। আর তারপরে কৃষ্ণের যে বিবাহ হয়েছে, রুক্মিণী, সত্যভামা, এনারা ছিলেন হচ্ছে দ্বারকাতে। তো এনারা কখনো কৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করেন বা দেখেন। তো রোহিণী তখন ছিল, রোহিণী এই যেমন আমরা ঘরের মধ্যে বসে আছি, রোহিণী বসে আছে, কৃষ্ণের পত্নীরা তখন সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর কৃষ্ণের পত্নীরা ঘরের মধ্যে প্রবেশ করার পরে উনি বললেন যে কৃষ্ণের বাল্যলীলা আমি শ্রবণ করতে চাই। কৃষ্ণ ছোটবেলায় কি করতো কি না করতো আপনি নিজের চোখে দেখেছেন, ওই ঘটনাগুলো
আপনি আমাদেরকে বলুন, আমরা ব্যাকুলভাবে কৃষ্ণের বাল্যলীলা শুনতে চাই। তো সেই সময় রোহিণী বলল যে দেখো, তোমরা যে কৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করতে চাইছো, আমি বলতে পারি, কিন্তু কৃষ্ণ আর বলরাম যদি একবার শুনতে শুরু করে দেয় বৃন্দাবনের সেই ছোটবেলার ঘটনাগুলো, কৃষ্ণ বলরাম এক মুহূর্ত দ্বারকায় থাকতে চাইবে না, ওনারা বৃন্দাবনে যেতে চাইবে। তখন বলছে না 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 না, কোনো অসুবিধা নেই, আমরা জানলাগুলো সব বন্ধ করে দেবো, দরজা বন্ধ করে দেবো, তুমি বলো, আপনি বলুন। ঠিক আছে, দরজায় কে থাকবে যাতে কৃষ্ণ বলরাম যাতে আসতে না পারে? তো কৃষ্ণের বোন সুভদ্রাকে বললো, তুমি দরজায় তোমার দাঁড়িয়ে থাকো, আমি এখন বলতে শুরু করছি। তখন রোহিণী, সেই কৃষ্ণের পত্নীরা ওখানে বসে আছে, উনি একটা একটা করে কৃষ্ণের জন্মলীলা, কৃষ্ণ পুতনাবধ, অঘাসুর, বকাসুর, সম্বর্ধক, তৃণবর্তা, আরো কৃষ্ণ কি কি লীলা করতেন বৃন্দাবনে, সেগুলো সব ঝড়ের মতো বলতে শুরু করলো। আবার সবাই এত কান দিয়ে মন দিয়ে শুনছে যে গেটে ওখানে যে সুভদ্রা যে দাঁড়িয়েছিল, সেও আর এত মিষ্টি ভাবে বলছে, ও কান দিয়ে ওরাও সুভদ্রাও শুনতে শুরু করে দিল। এত শুনছে, এত অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। আরে কৃষ্ণ এইসব করেছে ছোটবেলায়? তো ওই সময় শুন, এদিকে রোহিণী বলছে, কৃষ্ণের স্ত্রীরা শুনছে, গেটের ওখানে সুভদ্রা মহারানী আছে, সুভদ্রা দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, ও সেই কৃষ্ণ কথাটা শুনেছে, শুনে এগিয়ে গেছে। তো কৃষ্ণ বলরাম নিজের দ্বারকায় রাজপ্রাসাদে ছিল, ওই ব্যক্তিটা গিয়ে কৃষ্ণ বলরামকে বলে, জানো রুক্মিণীর মহলে রোহিণী আপনাদের ছোটবেলার সেই ঘটনাগুলো বলছে। তো তখন কৃষ্ণ বলরাম আর অপেক্ষা করতে পারলো না, সঙ্গে সঙ্গে গিয়ে যে সিংহাসন থেকে দৌড়াতে দৌড়াতে নেমে গিয়ে রুক্মিণীর মহলের মধ্যে ঢুকে দরজার ওখানে চুপচাপ সুভদ্রার এক পাশে কৃষ্ণ, এক পাশে বলরাম দাঁড়িয়ে গেছে, আর বলে যাচ্ছে। আর ওরাও যখন শুনে কি হয়ে গেছে, একদম এত মধু পাচ্ছে কৃষ্ণ কথা ছোটবেলাকার, ওরাও দাঁড়িয়ে অবাক হয়ে গেছে। সেই অবাক পরিস্থিতিতে কি হয়েছে, কৃষ্ণের চোখটা বড় বড় হয়ে গেল, বলরামজির চোখ বড় বড় হয়ে গেল, সুভদ্রার চোখ তো বড়ই হয়ে গেছে, আর হাত ভিতরে ঢুকে গেছে, সে আনন্দের সাথে। আর সেই সময় যখন এই রূপটা যখন দাঁড়িয়ে আছে দরজার ওখানে, সেই সময় নারদ মুনি ওখান থেকে যাচ্ছে। নারদ মুনি এই দৃশ্য দেখে বলছে, আরে প্রভু, এরকম রূপ তো আমি জীবনে নিজের চোখে কোনোদিন দেখিনি। এই রূপ হঠাৎ, এই রূপ কিসের রূপ? এই অদ্ভুত রূপ, এত সুন্দর রূপ, কিসের রূপ? তখন কৃষ্ণ বলরাম তাকিয়ে নারদ মুনি বলল, নারদ, এই যে বিগ্রহ, এই বিগ্রহটা নীলাচলে সমুদ্রের পাড়ে অবন্তিপুর জায়গায়, যেটা শঙ্খক্ষেত্র বলে জায়গা, সেইখানে আমি এই রূপে পূজিত হব। আর এই আমাকে যে দর্শন করবে, আমাকে সেবা করবে, আমার প্রসাদ পাবে, সেই কলিযুগের ব্যক্তিরা আমাকে দর্শন মাত্র, আমার প্রসাদ পাওয়া মাত্র, তারা এই কলিযুগ থেকে উদ্ধার হয়ে যাবে। সেইখান থেকে নারদ মুনির ইচ্ছা মাধ্যমে, ইন্দ্রদুম্না মহারাজের ইচ্ছার মাধ্যমে এখানে কি হলো, সেই জগন্নাথের কাঠের গুড়ি আসলো, বানানো হলো, আর সেই সময় থেকে এই মন্দিরে পুজো অর্চনা চলে আসছে। এখানে অনেক ঘটনা, তারপরে হাজার হাজার লাখ লাখ বছর, কোটি কোটি লোক, আমরা যখন এখন আসছি, আমাদের আগেও কোটি 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 লোক এই জগন্নাথের দর্শন করেছে। কোটি 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 অসংখ্য লোক এনারা এসে জগন্নাথের দর্শন করে তারা ভগবত ধাম ফিরে গেছে। এই জন্যেই এটা হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মার্গে বিশেষ দর্শন। এখানে সেবা দর্শন, আমরা এখানে আছি,
এখানে মারা গেলেও বলছে ভগবত ধামে ফিরে যায়, যখন মরেও যাবে তাহলে তার ভগবত ধাম প্রাপ্তি হয়। আমরা সেই জায়গায় এসেছি। আর এটার সাথে আমাদের চৈতন্য মহাপ্রভুর কিরকম সম্বন্ধ আছে, তো মহাপ্রভু যখন এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ থাকার পরেও অনেক লোকেরা ভক্তি করতে আসতে শুরু করলো, অনেক লোকেরা ভক্তি করতে আসতে চাইল না, যে তাদের কলির প্রভাবে ফেসে গেছে জগজগতে। সেই জন্যে কৃষ্ণ আবার উনি মহাপ্রভু রূপে আসলেন, সেটাও নারদ মুনি দর্শন করেছিলেন। আর উনি এসে উনি চাইলেন আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কলিযুগের লোকদেরকে আমরা এই কলির প্রভাব থেকে উদ্ধার করব। এই জন্য মহাপ্রভু আসলেন, এসে উনি কি করলেন, সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেওয়ার পরে যখন মায়ের সাথে দেখা করতে গেলেন, তো মা বলছে যে তুমি তো সন্ন্যাস নিয়ে সেই বয়সে। তো মহাপ্রভু জিজ্ঞেস করছেন তাহলে আপনি কি বলছেন মা, তুমি যদি বলো আমি তাদের সন্ন্যাস আবার ত্যাগ করে। বলছে না না, একবার যখন হয়েছে তুমি সন্ন্যাসী থাকো, কিন্তু তোমার যাতে আমি খবর মাঝে মাঝে আমি নিতে পারি, এই জন্য আমি চাইছি তুমি নীলাচলে এসে জগন্নাথের পাশে তুমি থাকো। বাংলায় পশ্চিমবাংলা অনেকেই বাংলা থেকে নীলাচলে আসে আবার ফিরে যায়, মাঝে মাঝে আমি তোমার খবর আমি দিতে পারবো, এই জন্য তুমি নীলাচলে এসে থাকো। এখানে আমাদের এখানে একটু জায়গায় দূরে আছে গম্ভীরা। তো গম্ভীরা মহাপ্রভু এখানে আসার পরে 18 বছর গম্ভীরাতে ছিল, 18 বছর। ওখানে গম্ভীরা কি ভাবটা আছে, উনি জীবকে শিখাচ্ছে যে আমাদেরকেও কৃষ্ণের প্রতি কিরকম ভালোবাসা জাগানো উচিত। উনি ভক্ত হিসাবে উদাহরণ সৃষ্টি করছে যে আমরা জড়জগতের থেকে কিভাবে ভক্তি করব, সেটা মহাপ্রভু শিখিয়েছেন। ওই গম্ভীরায় উনি থাকতেন, সকাল বিকেল সন্ধ্যে রাত কৃষ্ণ কথা উনি শুধু রামানন্দ রায়ের কাছ থেকে উনি কৃষ্ণ কথা শ্রবণ করতেন, স্বরূপ দামোদরের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করতেন, ভক্তদের আসতে ওদের সাথে দেখা করতেন, এরকম করে গম্ভীরাতে। আর প্রত্যেক দিন গম্ভীরা থেকে বেরিয়ে উনি জগন্নাথের দর্শন করতেন। আর জগন্নাথের দর্শন করার পরে ওনাকে মালা চন্দন প্রসাদ পেতেন উনি সকালবেলা। সেই মালা চন্দন প্রসাদ নিয়ে উনি চলে যেতেন। ওইখানে একটা জায়গা আছে সিদ্ধ বকুল, যেখানে হরিদাস ঠাকুর নিরন্তর হরিনাম জপ, সেখানে উনি ওনার কাছে যেতেন, গিয়ে আগে হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরকে জগন্নাথের প্রসাদ পাওয়াতেন। প্রসাদ খাওয়ানোর পরে উনি কি করতেন, ওখান থেকে সমুদ্রে স্নান করতে যেতেন। যেরকম একটা সিস্টেম, জগন্নাথ দর্শন, তারপরে ওইখানে দর্শন, তারপরে সমুদ্র স্নান, এরকম ভাবে উনি সমুদ্রে স্নান করতে যেতেন। তো আমরা ওই জায়গাটা যে একটা জায়গায় যখন যাবো, সেটা হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধি। হরিদাস ঠাকুরের সমাধি আমাদের চৈতন্য চরিতামৃতাতে দেওয়া আছে। হরিদাস ঠাকুরের সমাধি, হরিদাস ঠাকুরের নির্যান।